এ বান্দা তুমি জানো না রে গোলাম, তুমি যেই মুসলমান হয়েছো এই মুসলমানের কত দাম তুমি জানো না? তুমি যে ধর্ম পেয়েছো এই ধর্মের কত দাম তুমি জানো না? আখিরি নবীর উম্মত হয়ে যে দুনিয়ায় আসছো তার কত দাম তুমি জানো না? তুমি যদি জানতা মুসলমানের দাম কত, তাইলে তুমি দোকানপাটে হাটে বাজারে বসে বসে সময় নষ্ট না করিয়া এই কোরআনের ময়দানে বইসা যাইতা। আমার রাসূল বলেন এই মজলিসটা খুব দামি, খুব দামি। বলে এত দামি মজলিস দুনিয়ার জমিনে দ্বিতীয়টা হয় না। সুবহানাল্লাহ বুঝেন না? বলে কেমন দামি? আমার রাসূল ডাক দিয়া বলেন, বলে উম্মত এই মজলিসটা এমন একটা দামি মজলিস, এই মজলিসের দাম এত বেশি এত বেশি, যেই মজলিসে বান্দা বসলেই হয়ে যায় জান্নাতি। সাহাবা একরাম বলে পয়গম্বর এই মজলিসটার এত দাম, বসলেই যদি জান্নাতি হয় পয়গম্বর এই মজলিসের মধ্যে যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অমুসলিমরা বসে তারাও কি জান্নাতি? আমার নবী ডাক দিয়া বলে রে উম্মত, আরে উম্মত এই মজলিসটার বলতে যদি অমুসলিম বসে তারাও জান্নাতি। বলে পয়গম্বর এটা কেমন কথা? আমরা মুসলমান জান্নাতি হবে এটা মানা যায়, কিন্তু অমুসলিম মুসলমান না হওয়া পর্যন্ত জান্নাতে যাবে কেমন কথা? পয়গম্বর বলে রে উম্মতের দল শুনে নাও, এই মজলিসটা দামি হওয়ার কারণে যদি কোনো অমুসলিম এই মজলিসের মধ্যে বইসা যায়, বইসা কোরআন সুন্নাহর আলোচনা শোনে, কোরআন সুন্নাহর আলোচনা শুনতে যাইয়া যদি বান্দার দিলটা নরম হইয়া যায়, ওই অবস্থায় যদি আল্লাহর কাছে বান্দা হেদায়াত চায়, আল্লাহ যদি হেদায়াত দিয়া দেয়, আ বান্দা তুমি 50 বছর 60 বছর 70 বছর 100 বছর হায়াতের জিন্দেগি পাইয়া তুমি যে পরিমাণ ইবাদত করছো, তুমি জান্নাতে যাইতে পারবা গ্যারান্টি নাই। ওই বান্দা যদি হেদায়াত পাইয়া ওই অবস্থায় ইন্তেকাল করে, বান্দা ইন্তেকাল করতে দেরি, জান্নাতে যাইতে দেরি নাই। বলে এই মজলিসটা কত দামি জানো রে গোলাম? এই মজলিসের এত দাম এত দাম এত দাম। এ বান্দা তুমি তো জানো না, আমার নবী ডাক দিয়ে বলে আরে উম্মত আসমান আর জমিনের ফাঁকা জায়গাটা যদি সোনা আর রূপা দিয়া ভরে দেওয়া হয়, এই সোনা রূপা গুলো যদি আমার আল্লাহর রাস্তায় দান করে দেওয়া হয়, দান করলে যে পরিমাণ সওয়াব হয়, এই মজলিসে বসে একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলনে ওয়ালার আমলনামায় সম পরিমাণ সওয়াব আমার আল্লাহ লিখে দেয়। কত দাম! এখনো এত দামি জানার পরেও কত আল্লাহ পাকের গোলামেরা এখনো দোকানপাটে রাস্তাঘাটে বসে সময় নষ্ট করে না? আছে কি না? বলে জান্নাতে যাওয়ার তো সার্টিফিকেট আগেই পাইয়া লইছি, এই মজলিসে বসে লাভ কি? দান কি কম করি নাকি? দান কি কম করি নাকি? বলে মমতাজ আসলেও দান করি, যাত্রা আসলেও দান করি, এলাকায় যদি সার্কাস আছে তখনও দান করি, দান কি কম করি? দুর্গা পূজায় মন্দিরেও দান করি,
দান কি কম করি? না না, কম করি না। তাইলে এই মজলিসে বসে অত দানের সওয়াবের কি দরকার আছে? কি আছে না? আহা, আফসোস। এ বান্দা, তুমি জানো না রে গোলাম, তুমি যেই মুসলমান হয়েছো, এই মুসলমানের কত দাম তুমি জানো না? তুমি যে ধর্ম পেয়েছো, এই ধর্মের কত দাম তুমি জানো না? আখিরি নবীর উম্মত হয়ে যে দুনিয়ায় আসছো, তার কত দাম তুমি জানো না? তুমি যদি জানতা মুসলমানের দাম কত, তাইলে তুমি দোকানপাটে, হাটে, বাজারে বসে বসে সময় নষ্ট না করিয়া এই কোরআনের ময়দানে বইসা যাইতা। এ বান্দা, তোমার কাছে আমার প্রশ্ন, বলো বলো, তুমি যে মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, মুসলমানের ঘরের মুসলমান হইছো, বলো তুমি আমার আল্লাহর কাছে কয়দিন দরখাস্ত করে মুসলমান হইছো? বলো বলো, তোমার কাছে আমার প্রশ্ন। তুমি যে ইসলামী জীবন বিধান, শ্রেষ্ঠ জীবন বিধান পাইছো, এই জীবন বিধান পাওয়ার জন্য আমার মালিকের কাছে কয়বার দোয়া করেছো? তুমি যে আখেরি নবীর উম্মত হইছো, বলো বলো, তুমি আখেরি নবীর উম্মত হওয়ার জন্য আমার মালিকের কাছে কয়বার চাইছো? বলো, একবারও না। এজন্যই তো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তাওরাত পড়তেছে, তাওরাতের ভিতরে পৃষ্ঠা উল্টাইতে উল্টাইতে দেখে আল্লাহ তাআলা একদল উম্মতের প্রশংসা করছেন। তাওরাতের মধ্যে উম্মতের প্রশংসা দেখে যে শেষ সময়ে একদল উম্মত দুনিয়ার জমিনে আসবে সবার শেষে। কখন? বলে একদল উম্মত আসবে দুনিয়াতে সবার শেষে, হায়াতের জিন্দেগি পাবে কম, ইবাদত বন্দেগি করবে কম, কিন্তু জান্নাতে যাবে সবার আগে। পয়গম্বর মুসা আল্লাহর ডাক দেখ, আল্লাহ এই উম্মত আমারে দিয়া দেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর ডাক দেখ, আল্লাহ এত দামি উম্মত, এই উম্মত আমারে দিয়া দেন, আমার উম্মত হয়ে দুনিয়ায় আসে। আল্লাহ কয়, না রে মুসা, না, এই উম্মত তোমারে দেওয়া যাবে না। এই উম্মত যেমন দামি, নবীও হবে তেমন দামি। বলে এই নবী কোন নবী হবে, কার উম্মত হবে? বলে ও মুসা, এটা হবে আমার দোস্ত, আমার বন্ধু, যাকে সৃষ্টি না করলে আমি কুল কিয়ানাত সৃষ্টি করতাম না, তুমি মুসারও কোনো দাম থাকতো না। যেই নবীর জন্য আমি এত কিছু সৃষ্টি করলাম, যেই নবীর জন্য তুমি নবী হইতে পারছো, যেই নবীর কারণে তোমার দাম আছে, তুমি নবী হইছো, যদি আমি আল্লাহ ওই নবী না বানাইতাম, তোমার মতো মুসার আমার কোনো প্রয়োজন ছিল না। এ বান্দা, পয়গম্বর মুসা বলে, আল্লাহ ওই নবীর পরিচয়টা একটু দেন, কোন ভাগ্যবান নবী, কে এমন ভাগ্যবান নবী হলো? আল্লাহ কয়, রে মুসা, তুমি তো জানো না, ওই নবী হলো আখেরি নবী, যার পরে আর কোন নবী আসবে না। যেই নবীকে আমি শুরুতে বানাইছি, শুরুতে যিনি নবী ছিলেন, শেষেও যিনি নবী হয়ে দুনিয়াতে আসবেন, সেই নবীর নাম আর কিছুই নয়, মুহাম্মদ মুস্তাফা রাহমাতুল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সুবহানাল্লাহ বলেন না? বলে ওই নবীর জন্য আমি এই উম্মত বানায় রাখছি, আমার দোস্ত, আমার হাবিব
হাবিবুল্লাহ কি কয় হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ শব্দের অর্থ মুফাসসিরিন ইকরাম লেখেন যার জন্য আল্লাহ পাগল তার নাম হলো হাবিবুল্লাহ। আহা, বলে দুনিয়ার জমিনে আল্লাহর প্রিয় দুইজন নবী, একজনের নাম খলিলুল্লাহ, আরেকজনের নাম হলো হাবিবুল্লাহ। এই দুইজন নবী আল্লাহর কাছে সবচাইতে দামি। বলে এক নম্বরে খলিলুল্লাহ, দুই নম্বরে হাবিবুল্লাহ। বলে খলিলুল্লাহ হাবিবুল্লাহর মধ্যে ব্যবধান কি, পার্থক্য কি? বলে খলিলুল্লাহ হলো এমন নবী যেই নবী আমি আল্লাহর জন্য পাগল। সুবহানাল্লাহ বুঝলেন না? যেই নবী আমি আল্লাহর জন্য পাগল তার নাম হলো খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহ বলে আমি আল্লাহ যার জন্য পাগল তার নাম হাবিবুল্লাহ। আহা, বলে এই হাবিবুল্লাহ যদি আমি না বানাইতাম তুমি মুসারও আসার কোনো সুযোগ ছিল না। বলে ওই নবীর জন্য আমি উম্মত বানাইছি, একদল উম্মত এত দামি হবে। বলে আমার নবী যেমন দামি আমার হাবিব যেমন দামি উম্মত হবে দামি। বলে কেমন দামি? আব্বাজান সাইয়েদনা আদম নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাক দিয়া বলে পয়গম্বর আমি চিন্তা ভাবনা কইরা দেখলাম আপনার উম্মতের কেমন দাম হবে, কত দামি হবে। বলে রে আখিরি নবীর উম্মত তুমি তো জানো না তুমি কত দামি। বলে কত দামি, কত দামি? বলে উম্মত আমি আদম একটা ভুল করছি জান্নাতের মধ্যে বইয়া। কোথায়? কয় জান্নাতের মধ্যে বইয়া একটা মাত্র ভুল করছি, ভুল, গুনাও না, ভুল। একটা ভুল করার কারণে আল্লাহ ঘাটটা ধইরা জান্নাত থেকে বাহির করে দিয়েছে, আমারে থাকতে দেয় না। ৮,০০০ লক্ষ লক্ষ ভুল তুমি করবে, গুনাহ তুমি করবে। আমার নবী বলেন তোমাকে এই দুনিয়া থেকে কখনো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে না, এমন দামি উম্মত। আব্বাজান সাইয়েদনা আদম নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলে ও উম্মত তুমি জানো না তুমি কত দামি। বলে কত দামি, কত দামি? বলে আমি একটা ভুল করার কারণে ৩৬০ বছর কান্না করা লেগেছে, কেঁদেছি আমি। কিতাবের মধ্যে বলে কেউ বলে ৩৬০ বছর, কেউ ৩৫০ বছর, কেউ বলে ৪০০ বছর ধরে কান্না করেছে। বলে কান্না করতে করতে চোখের কোনা দিয়ে পানি ঝরতে ঝরতে ঘা হয়ে গেছে। আব্বাজান সাইয়েদনা আদম নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাক দিয়ে বলে উম্মত ৩৬০ বছর কাঁদার কোনো প্রয়োজন নাই। ও বান্দা তুমি যদি তওবা করিয়া রাতের আধারে 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত পেতে দিয়া 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বলতে পারো, বলে চোখের পানিটা তোমার গালের আগায় আসার আগেই আমার আল্লাহ তাআলা তোমার সব অপরাধ মাফ করে দেয়। এমন দামি উম্মত তুমি। জানো তুমি কত দামি উম্মত? আমি আদমের মাপ চাওয়ার জন্য ওই পাহাড়ের চূড়ায় উঠে বসে দোয়া করতে হয়েছে, কাঁদতে হয়েছে। উম্মত তুমি কত দামি জানো? বলে তোমাকে পাহাড়ের চূড়ায় ওঠার প্রয়োজন হবে না, তুমি তোমার নিজের ঘরে বসে জায়গায় বসেই তুমি দোয়া করবে, আল্লাহ দোয়া কবুল কইরা নিবে। বলে তুমি কেমন দামি উম্মত জানো না রে উম্মত? তোমার দাম কত তুমি যদি জানতা
তাহলে তুমি নিজেই গর্ব কইরা কইরা কোরআনের মাহফিল গুলোতে যাইয়া যাইয়া বইসা নিজের গুনাহগুলো মাফ করাইতা। আব্বা জান সাইয়েদনা আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বান্দা এর উম্মত, আখিরি নবীর উম্মতের দাম কত? আব্বা জান সাইয়েদনা আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, জানো, আমি আদমকে একটা ভুলের কারণেই আল্লাহ তাআলা জান্নাত থেকে বের কইরা দিলেন, তোমাদেরকে দিবেন না। এটা আমার নবীর আখিরি নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের একটা মুজিজা। আল্লাহর কাছে বলে, মালিক, আমি দুনিয়ায় আমার গুনাহগার উম্মত রেখে যাই। ও আল্লাহ, আমার উম্মত কমজোর ইমানদার, হায়াত পাবে কম, ইবাদত বندگی করবে কম। আয় আল্লাহ, ভুল করবে বেশি। এই ভুলের কারণে আপনি আমার উম্মতের লজ্জা দিয়ে না মালিক। আমার উম্মতের মানুষের সামনে লজ্জা দিয়েন না। আল্লাহ তাআলা বলে, নবী টেনশন করার কারণ নাই, জান জান, আপনার দোয়া আমি আল্লাহ কবুল কইরা নিলাম। এই কারণেই এত অপরাধ করার পরেও আল্লাহ অপরাধগুলো গোপন কইরা তোমাকে লজ্জায় ফেলে। আহা, পয়গম্বর মুসা তাওরাত উল্টায়া দেখতেছে, একদল উম্মতের প্রশংসা করতেছে, আমার মালিক আল্লাহ বলে, এই দল উম্মত দুনিয়াতে আসবে সবার শেষে, কিন্তু আমল করবে কম, হায়াত পাবে কম, জান্নাতে যাবার বেলায় যাবে সবার আগে। মুসা কয়, আল্লাহ ওই উম্মতরে আমারে দিয়া দেন। কয়, হবে না, স্পেশাল নবীর জন্য স্পেশাল উম্মত। একবারও কি আপনি আল্লাহর কাছে বলছেন নাকি আল্লাহ আখেরি নবীর উম্মত বানায়া দুনিয়াতে পাঠাইয়েন? বলছেন যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বড় দয়া কইরা মায়া কইরা এত ভালোবাসা আখেরি নবীর উম্মত বানাই। আহা, আফসোস কপাল করা। আমার মতো যদি ইসলাম গ্রহণ করা লাগতো, মুসলমান হওয়া লাগতো, আমার মতো যদি আখেরি নবীর উম্মত হতে হইতো, তাইলে বুঝতারে মুসলমান কেমন জ্বালা। ইসলাম পেতে গিয়ে আল্লাহর কাছে কতবার বলতে হয়েছে, আল্লাহ সঠিক রাস্তাটা আমারে দেখায়া দেন। এ বান্দা, তুমি তো জানো না, পয়গম্বররা পর্যন্ত আখেরি নবীর উম্মত হওয়ার জন্য দোয়া করেছে। পয়গম্বর মুসা আল্লাহর সঙ্গে কথা বলার পরে আল্লাহ যখন বললেন, না না, এটা তোমাকে দেওয়া যাবে না, স্পেশাল নবীর স্পেশাল উম্মত। পয়গম্বর মুসা ডাক দিয়ে বলে, মালিক, এই উম্মত যদি আমারে নাই দেন, তাইলে আমারে ওই নবীর উম্মত, দামি নবীর উম্মত বানায়া দেন। নবীরা পর্যন্ত দোয়া করলেন, আল্লাহ কয় হবে না, সুযোগ নাই। একজন নবীর দোয়াও আল্লাহ কবুল করেছেন, জানা আছে? ঈসা নবী, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমাকে দুনিয়ার জমিনে আপনার পুত্র বলে পরিচয় দিয়া আমার সঙ্গে আমার কওম বেয়াদবি করেছে। এই বেয়াদবির যে কারণ আমি না, আমি বলি নাই যে আমি আল্লাহর পুত্র, আমি আপনার ছেলে সন্তান। ওরা মিথ্যা কথা বলেছে। আল্লাহ এই মিথ্যাটাকে প্রমাণ করার জন্য দুনিয়ার জমিনে আবার আখেরি নবীর উম্মত বানায়া পাঠাইয়ে আল্লাহ দোয়া কবুল করে নিয়েছেন। এজন্য সর্বশেষ ঈসা আলাইহিস সালাম নবী হয়ে নয়, আমাদের নবীর উম্মত হয়ে দুনিয়ায় আরেকবার আসবে, শুধু সত্যতা বাস্তবায়নের জন্য। খ্রিস্টানেরা যে মিথ্যা কথা বলেছে, এই মিথ্যা কথাকে প্রমাণ করার জন্য যে আমি এটা বলিনি,
যে আমি আল্লাহর ছেলে, আমি আল্লাহর পুত্র, এটা আমি যে বলিনি, এটা প্রমাণ করার জন্য আল্লাহ আখেরি নবীর উম্মত বানায় আমারে আরেকবার দুনিয়ায় পাঠাই দিয়ে। হে বান্দা, তোমার কপাল কত ভালো, একবারও তুমি জবান থেকে বলো না আল্লাহ আখেরি নবীর উম্মত বানায় দিয়ে। কত কায়দায় আল্লাহ খুশি হইয়া তোমারে দুনিয়ার জমিনে আখেরি নবীর উম্মত কইরা পাঠাইছে। যতক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে যাবে না, ততক্ষণ পর্যন্ত আমার রাসূল বলেন অন্য নবী রাসূলরা পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না। এত দামি উম্মত তুমি।